السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم: 5 صلوات إن افترضهن الله من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل ذلك فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পূর্ব বড়ফতর বয়তুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়াই মাহফিলের এই অধিবেশনের মুহতারম সভাপতি, মঞ্চে আসীন ওলামা হযরত, উপস্থিত বেরাদরান ইসলাম, প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জামেলাত থেকে মুক্ত করাইয়া কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জমিয়া বসার তৌফিক দিছেন। যে আল্লাহ তৌফিক দিছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে কার ঘর বাত? আল্লাহর ঘর। পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। ও তো একেবারে নগদ ইতিহাস, এক জরাতা ফুরানা নাই। রোজা মাস গেছে, কয় মাস হয়েছে? রমজান, শাওয়াল, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 4 মাস চলে। ওলা নাইনি কথা। মুসলমান জাতি আল্লাহর ঘর মসজিদ মানি নিষেধ হয়ে গেছিল। ওলা নাইনি কথা। আসিল না নাই? আপনার তরি নকি জানো কিতা আসিল? আমরার তো জামে মসজিদ 5 জনের বেশ 6 জন হামাইবার কোনো সুরত আসিল না। রমজানুল মুবারকর মতো মাস, যে মাসে যে বন্দায় নমাজ কম পড়ে ও বন্দায়ও বেশ পড়তো, ঠিক না বেটি? ও মাসও ইচ্ছা তাহা সত্ত্বেও, আকাঙ্ক্ষা তাহা সত্ত্বেও আল্লাহর ঘর মসজিদ হাজির হওয়া সম্ভব হইছে। আল্লাহ বার করে দিলেস। আল্লাহ কিতা করে দিলেছি? বার করে দিলেস। মেহেরবান আল্লাহ মেহেরবানি করছেন, আমরা রে আবার তার ঘর খানওয়াইয়া হাজির হওয়ার তৌফিক দিছেন, সুযোগ দিছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মাহতারম হাজিরিন কেরাম, আলোচনা কোরআন হাদিসের আলোকে আপনার সামনে চলে। মাগরিবর নমাজের পর থাকি আপনাইতরি গৌরব, আমরার গৌরব, এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা নজমুদ্দিন কাসিমি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা রাখছেন। আর এই মুহূর্তে আমারে হুকুম করা হয়েছে আপনার সামনে কিছু সময় কাটানোর জন্যে। আর এরপরেও আপনার সামনে আধ্যাত্মিক জগতের রাহবর কুতুবুল ইরশাদ হযরত রায়পুরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি বর্তমান পীর সাহেব রায়পুরী দামাত বারাকাতুহু তশরিফ আনরা নসিহত করবা, জিকির আজকার হইব, দোয়া ইস্তেগফার হইব। আর আমরা কিছু সময় আল্লাহওয়ালা মানুষের সোহবত বইবার সুযোগ পাইছি, আল্লাহ তৌফিক দিছেন। এজন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহতারম হাজিরিন কেরাম, আমরা এই মুহূর্তে বয়াত আছি আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর হামাইবার আদব হইল 4টা। আমরা তো মসজিদ হামাইতে সময় দোয়া পড়ি নানি, দোয়া পড়ি নানি।
আল্লাহর ঘর মসজিদ হামাইবার মসনুন তরিকা হইল 4টা। 1 নম্বর হইল আপনি আল্লাহর নাম লইতা, নবীর উপরে 2 নম্বরে দুরুদ পড়িতা, 3 নম্বরে ডাইনর ফাও আগে দিতা, লগইয়া দোয়া পড়িতা। এই 4টা হইল সুন্নত। কয়টা সুন্নত? 4টা সুন্নত। মসজিদ হামাইবার সময় আমরা পড়িতাম বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি যদি ওইভাবে পড়িলাই তাহলে আল্লাহর নাম লইজার, নবীর উপরে দুরুদ পড়া হইজার, এর বাদে মসজিদ হামাইবার দোয়া পড়া হইজার, ডাইনর ফাও আগে দেওয়া হইজার। তাইলে মোহতরম হাজরিনে কেরাম, আমরা যারা এই মুহূর্তে বেটা মানুষ পুরুষ মানুষ আল্লাহর ঘর মসজিদ আইয়া হাজির হইছি, আইস্তা কি যখনও আমরা মসজিদ হামাইমু এই 4টা তরিকার উপরে আমল করিয়া হামাইতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একেবারে সহল, আল্লাহর নাম লইতাম, নবীর উপরে দুরুদ পড়িতাম, এর বাদে মসজিদ হামাইবার দোয়া পড়িতাম, ডাইনর ফাও আগে দিতাম। একবারে সহজ সূরত হইল এইটার। আমরা পড়ি লইতাম বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হলে পড়ুকা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর নাম লওয়াও ওই গেছে, নবীর উপরে দুরুদ পড়াও ওই গেছে। এর বাদে আমি পড়িমু আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য আপনার সমস্ত রহমতের দরওয়াজা খুলি দাও। এই দোয়া পড়িতাম আর ডাইনর ফাও আগে দিতাম। 4টা সুন্নতের উপরে আমল হয়ে গেছে। কয়টা সুন্নত? আল্লাহর নাম লইলাম, নবীর উপরে দুরুদ পড়িলাম, মসজিদ হামাইবার দোয়া পড়লাম, ডাইনর ফাও আগে দিলাম। বললেতে তুমি ডাইনর ফাও আগে দিয়া মসজিদ হামাও খেনে, বললেতে আল্লাহর রসুল ডাইনর ফাও আগে দিয়া মসজিদ হামাইতা, এর কারণে হামাই। খুকা সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ। আল্লাহ তোমার আমলনামাত 100 শহীদর সওয়াব দান করে দিবা। জোরে কইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত লাভ না লস? লাভ না লস? সুবহানাল্লাহ। জোরে কইনা সুবহানাল্লাহ। মসজিদ হামাইবার সময় আইস্তা কি এই আমল করতাম লইয়া যাইমু তো ইনশাআল্লাহ। যদি এই আমল খানাইন তরে আমার আমলের ময়দানও ফিট করি লইতাম পারি, তাহলে পূর্ব বড়ফাতর বয়তুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলর আয়োজন ইনশাআল্লাহ সার্থক হয়ে যাব, সার্থক হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে রইবই আই বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। হামাইছিয়া ইয়া খার করো মাতইনা খার করো ইনো হামাইয়া যদি লগইয়া আমি মনে মনে খালি ও নিয়ত খান করিলাই বলেতে আল্লাহ যত সময় পর্যন্ত তোমার গর আছি আমি নফল ইতিকাফর নিয়ত করি নিলাম। বারইয়া যাইবার সময় আল্লাহর বন্দায় নফল ইতিকাফর সওয়াব লইয়া বারইয়া যাই। আমি তো যেহেতু মসজিদের ঘর হামাইছি নমাজ পড়বার লাগি কিছু সময় অবস্থান করমুনি না না মাতুকা, কিছু সময় অবস্থান করমুনি না না, কিছু সময় অবস্থান করমু। আর ও সময় যদি আমি খালি ও নিয়ত খান করিলাই আল্লাহ যত সময় তোমার ঘর আছি আমি ইতিকাফর নিয়ত করি নিলাম, নফল ইতিকাফর নিয়ত করি নিলাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার ইতিকাফর সওয়াব দান করি দিল। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी ही जहन्नम भी ही, ये खाक अपनी फितरत से ना नारी है ना नूरी। আমলর দ্বারা জিন্দগি বনে, আমলর দ্বারা জিন্দগি বনে, আমলর দ্বারা জিন্দগি বনে। তো আলহামদুলিল্লাহ এই আমলটা লইয়া আমরা যাইতাম পারমু তো ইনশাআল্লাহ। যাইবার সময় বাড়িতে লইয়া যাইতাম পারমু তো ইনশাআল্লাহ। মাগরিবর ফরজ নমাজ পড়িয়া আপনাইন বইসইন আর হজরত মৌলানা নজমুদ্দিন কাসিম হিসাবে আলোচনা করছেন, আপনারা লম্বা সময় বইছেন। হল নাইন কথা দুস্থ হল আর বুজুর্গ হল। আমি ও
গুলমুল বাসায় সামান্য আলোচনা করমু, খুব লম্বা আলোচনা করতাম নাই। রায়পুর হিসাবে তো শিবানিলির আর এরপরে তোমার তান নসিহত হইতো, জিকির আজকার দোয়া হইতো। আমিও এলোমেলোভাবে কয়েক টুকরা হইতাম, তবে বাড়িত নিবা তো না বোধ হয় না, না তৈয়া যাইতা, হ্যাঁ তৈয়া যাইতা। আমরা ওয়াজ সাধারণত তৈয়া যাই গিয়া, ওয়াজ সাধারণত কিতা করিলাই তো ইয়া যাই কি যে দাদার নাতি ওয়াজর ওয়ানা দিছিল নানি, আর ওয়াজও ওয়াইজে ওয়াজ করছেন মৌলানা সাহেবে বলেতে বেটা মানুষ আটুর উপর উদলা করা মানুষের সামনে যাইজ নাই। নাতিয়ে ইকনেন খুব খেয়াল করি শুনছে বলেতে দুয়াই আল্লাহর হারাম বার করা কিতা নাই, যাইজ নাই। এখন ওয়াজ থাকি যাইতে সময় খাল এখান ভাড়ি দিয়ে দেওয়ার লাগে, ফুলও নাই নৌকাও নাই। এখন যত লামন দাদাই খালি খাবার তুলে। নাতিয়ে কয় দাদা ইটা কিতা হাল্লত, ই আপনি দেখি ওয়াজর উল্টা করা ধরেন বলতে ইটা কিতা মাত মাস তত বছর থাকি ওয়াজও যাইয়ার ইটাও কোনো জায়গার থই যায় লগে আনি না। তোরে আই নিয়ার বিপদে পড়লাম নি, তুই লগে নেস কিয়া তে আপনার তো ওলা তৈয়া যাইবা না লইয়া যাইবা, তৈয়া যাইবা না লইয়া যাইবা, লইয়া যাইবা। মাগরিবর ফরজ নমাজর বাদে 2 রেখাত সুন্নত নমাজ পড়ইন, করে খাত সুন্নত পড়ইন। এ আমার মা বই নকল তুমি তাইনো বাড়ির তাকি দিলর খান্দি শুনো। মাগরিবর ফরজ নমাজর বাদে 2 রেখাত সুন্নত নমাজ পড়ইন। যদি কোনো আল্লাহর বন্দা, কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে ও 2 রেখাত পড়বার সময় ফয়লা রেখাতো আলহামদুলিল্লাহর পরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন ও সূরা, আর বাদর রেখাতো আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহু আহাদ ও সূরা দি পড়িলাই রব্বুল আলামিনে তার জীবনের সারা সগীরা গুনাহ মাফ করে দেয়। তে আমরা তো মাগরিবর নমাজ পড়ি, আর মাগরিবর নমাজ পড়িয়া সুন্নত 2 রেখাত তো পড়ি, সুন্নত 2 রেখাত পড়ি না নি। হায় রে হায়, আল্লাহ রব্বুল আলামিনের বাই নমাজ এমন এক ইবাদত, যে ইবাদত রে আল্লাহর রসুলে ইবাদতর মাথা বলিয়া ঘোষণা দিছেন। হুকা সুবহানাল্লাহ। আসসালাতু রাসুল ইবাদা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইন, আসসালাতু রাসুল ইবাদা, ইবাদতর মাথা হইল নামাজ, ইবাদতর মাথা হইল নামাজ। হায় রে হায়, আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। আমরা তো কোনো সমস্যা যদি পড়ি যাই তে আমরা আতারে ফাতারে দৌড়াই, আর যে সময় কোনো অবস্থায় আর কোনো ফায়দা দিল না ও কইলাম তে আর যাও মসজিদ গিয়া ইমাম সাহেবরে কই আমরা লগে দোয়া করিম জানি, কইনি না কই না মাতুকা কই না কই না। আমার আল্লাহ শিখাইয়া দে, কয় তুই যদি সমস্যাত পড়ি যাস তাহলে তুই নমাজ আর ধৈর্যর মাধ্যমে আমার কথা স্মরণ করিলাইস, আমি আল্লাহ তোর সমস্যার সমাধান করিয়া দেবে। আমরা সমস্যাত পড়লে নমাজ 2 রেখাত পড়তাম, কিতা পড়িতাম? আপনি রুগী লইয়া ডাক্তরের কাছে যাইতা, বাড়িতে যাইবার সময় 2 রেখাত নমাজ পড়িয়া যাওকা, আপনার ডাক্তার সাহেবর সিরিয়াল পাইতেও সহজ হইব, ডাক্তার সাহেবে ঔষধ যেটা দিবা ইটা ঔষধে কাজ করতেও সুযোগ হইব। আমরা কিন্তু ইতাত করে দিই, আমরা কিন্তু ইতাত কিতা করে দিই। হায় রে হায়, আল্লাহর লগে বন্দায় কানেকশন পয়দা করবার লাগে। এর কারণে তো যেমনে খালি তোমার আল্লাহর বন্দায় অজু ফড়িয়ার যায় নমাজের মধ্যে আইয়া খাড়াইয়া আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দে, অবাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর লগে গফ করবার, আল্লাহর লগে মাতবার মাধ্যম হইল নমাজ। আল্লাহর লগে গফ করবার, আল্লাহর লগে মাতবার মাধ্যম হইল কিতা? নমাজ। আল্লাহর রসুলে বয়ান ফরমাইন, আসসালাতু মি'রাজুল মুমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুমিনর মি'রাজ হইল নমাজ। মুমিনর মি'রাজ হইল কিতা? নমাজ। মুমিনর মি'রাজ হইল কিতা? নমাজ। হায় রে হায়, বন্দায় যখন নমাজও খাড়া হইয়া তাকবীরে তাহরিমা বান্দে আল্লাহু আকবার, আর তাকবীরে তাহরিমা বান্দিয়া যখন পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যেমনে খালি ওখানে শেষ করিয়া আলহামদু খোয়া আরম্ভ করে, আমার আল্লাহ তার বন্দা আর বান্দির বাই ফুরাফুরি তওয়াজ্জু দেলাই। আমার আল্লাহ তখন
ও বন্দা আর বন্দির বাই ফুরাফুরি কিয়াল ফালাই দিন বলেতে আমার বন্দায় কিতা কর, আমার বান্দিয়ে কিতা কর, সবটা তার লাগি যত তারে আমি হালাল করিয়া দিছিলাম, জায়েজ করিয়া দিছিলাম, বৈধ করিয়া দিছিলাম, সব তারে নিষিদ্ধ ঘোষণা দিয়া আমি মালিকের সাথে গফ লাগাই দিছে, আমি মালিকের সাথে মাত আরম্ভ করে দিছে। না না না, আমার তওয়াজ্জু এখন আমার বন্দার বাই সরাসরি হোক সুবহানাল্লাহ। এমত অবস্থায় আল্লাহর বন্দায় যখন হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ শুধু খেয়াল দে না, নিজে শুনে এবং নিজে তার বন্দার আর বান্দির জবাব দিলায়। জবাব দে কিতা হইয়া হয় হামিদানি আবদি, আমরা ফড়িয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দে হামিদানি আবদি, আমার বন্দায় আমার প্রশংসা করের, আমার বন্দায় আমার প্রশংসা করের। এখন গুলামে কর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমার আল্লাহ মালিকে কইন বলেতে বন্দা তুই না আমার প্রশংসা কর রে, আমার প্রশংসা কর রে, হোক সুবহানাল্লাহ। যেমনে বন্দায় উঠিয়া কয় আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আমার আল্লাহ কয় আসনা আলাইয়া আবদি, আসনা আলাইয়া আবদি, আমার বন্দায় আমার শুকরিয়া আদায় করের, আমার বন্দায় আমার প্রশংসা করের, আমার বন্দায় আমার তারিফ করের, হোক সুবহানাল্লাহ। এখন তোমার মালিকিয়ার গুলামে মাতামাতি আরম্ভ ওইছে নি না না, ওইছে নি না না, আমার আর তো মাশাআল্লাহ নমাজ আইয়া খাড়া হইলে খার আগে খে বারইয়া যাইতাম, আমরার প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়। আসলে আমরার বালা লাগে না, মজা লাগে না, স্বাদ লাগে না। এর কারণে দুস্থ হল আর বুজুর্গ হল দেখুন জানি আল্লাহওয়ালা মানুষ যারা এরার নমাজ লাম্পা হয় না, আপনার আমার নমাজ লাম্পা হয় মাতুকা আপনি, আমরা আখতা নমাজির নমাজ লাম্পা হয় না, যে হাসারর নমাজ পড়নেওয়ালা তার নমাজ লাম্পা হয়, তার নমাজ লাম্পা হয়। কারণ হিবেটা রুকুত গেলে মাথা তুলতো তার জানে হয় না, কারণ যেমনে রুকুত কিয়া হয় সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, आशिकों से क्या मजा है माशूकों से पूछियो, अरे बाग़ गुल में क्या मजा है बुलबुलों से पूछियो, हुक अल्लाहु আকবার। আশিকার মাশুকে কানেকশন আরম্ভ হয়, আর এই সময় গুলামে কয় সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, আমার আল্লাহ কয় বন্দা তুই আমার প্রশংসা কর রে, তুই আমার পবিত্রতা বয়ান কর রে, তুই আমার পবিত্রতা বয়ান কর রে, তুই আমার পবিত্রতা বয়ান কর রে। হে আমার ফেরেশতার দল, তোমরা সাক্ষী দেখো আমার বন্দারে আমার বান্দির আমি পবিত্র বানাই দিলাম, অর্থাৎ পিছনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কইনা, আর জোরে কইনা সুবহানাল্লাহ। আর যেমনে বন্দায় কয় মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দে মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি, আমার বন্দায় আমার বুজুর্গি বয়ান করের, আমার বন্দায় আমার বড়তাই বয়ান করের। ও আমার ফেরেশতার দল তোমরা সাক্ষী তা করে আমার বন্দারে আমি সম্মানী বানাই লিলাম। আর এর বাদে বন্দায় উঠিয়া কয় কিতা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। ও আমার বন্দারে, ও আমার বান্দিরে, এখন তুই যেটা কইলে এর মাঝে তাকি অর্ধেক তোর আর অর্ধেক আমার, সুবহানাল্লাহ। হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, বন্দারে এখন তুই কিতা কইতে খ, তুই যেটা কইবে আমি আল্লাহ শুনিলাইমু। আমার আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া তোমার আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, বন্দা তুই নেবলা যেটা কইবে আমি আল্লাহ শুনিলাম। এখন আমরা কিতা কইমু ইকান আল্লাহ জানইনি না জানই না,
জাননি না আল্লাহ জানতরা বলেতে এগিয়ে যেতা হইব ঠকাই নিব যেতা হইব ঠকাই নিব কারণ হে হইব বলেতে আমার হুয়াও করে আমেরিকাত ফটাইতাম এটা তো কনস্তাই জিন্দেগির হে কইব আমি গাড়ি 3 খানোর মালিক বনতাম এটা তো কনস্তাই জিন্দেগির হে কইব আমি বিল্ডিং 5টার মালিক বনতাম এটা তো কনস্তাই জিন্দেগি আমার বন্দায় ঠকাই নিব এর কারণে আমার আল্লাহ কয় তুই এই সময় চাইতে কিতা ইকান আমি আল্লাহ তোরে হিকাইয়া দিয়ার সুবহানাল্লাহ কইনা সেই হিকাইয়া দের আল্লাহ হিকাইয়া দিয়ার কারণ আমরা যে ঠকাইলিমু হায় রে হায় খো আল্লাহ আরো জোরে খো আল্লাহ আরো জোরে খো আল্লাহ বাবা তখন বিদেশ আইসুন বাড়িত ছুটিত আর ঈদ করার বাদেও তাইন আবার যাইতা গিয়া ঈদ সামনে এখন যাইবার সংসাল আরম্ভ হয়ে গেছে বাচ্চাইন আসইন ই আল্লাহর বন্দার এক বাচ্চার বয়স মনে করিল 3 বছর এক বাচ্চার বয়স 7 বছর এক বাচ্চার বয়স 15 বছর এক বাচ্চায় ফলে তোমার ও আবু স্কুলে যাওয়া আরম্ভ করছে না আবু গড় দৌড়াদৌড়ি করে আরক বাচ্চায় তোমার 5 পড়ের আরক বাচ্চায় কলেজও পড়ের আর আরক বাচ্চায় তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ত পড়ের ও সময় বাবাই কইলা রে বা যাইতাম গিয়া কিতা তোমারে দিতাম হোসেন তোমারে কিতা দিতাম ছোট ছেলে যে এ উঠিয়া কয় আব্বা আমার চকচকা টাটকা এখন 5 টাকা নোট দাও এখন বেটায় তোমার 12 টাকার বান্ডিলর মাঝে 1000 টাকা নোট আছে 500 টাকা নোট আছে 100 টাকা নোট আছে 200 টাকা নোট আছে 10 টাকা নোট আছে 5 টাকা নোট আছে কিন্তু ইটা সারার আমাদের তাকি 5 টাকা নোট যেটা এটা এখানে কড়কড়া টাটকা আর হিগুন কিছু ফুন্না ই 3 বছরের বাচ্চায় ই টাকার বান্ডিল তাকি 5 টাকাও গুছাইব না 1000 টাকা যাইব 5 টাকা চাইব কারণ তার রেঞ্জে ও পর্যন্ত লাগাল ফার বলতে টাটকা যদি হয়ে যায় আমার হয়ে গেছে টক্কার নিনা লাভমানোর টক্কার না লাভমানোর কারণ এর চেয়ে ফাজিল বুঝবার মতো তানকিতা নাই যোগ্যতা নাই যে ছেলে 5 পড়ে এগুলো কইলারে বা তোমারে কিতা খারাই তো আব্বা আমারে 500 টাকা এখান দিলাও আমারে কিতা দিলাও 500 টাকা এখান দিলাও কারণ তার কি আলোর মধ্যে 500 টাকা যদি ফাইলাই তে অন্তত কয়েকদিন স্কুলে গিয়া দোকানও খাইতাম পারব ও তো তার এরিয়া শেষ নাইনি আর যে বুয়া কলেজে পড়ে কয় দিন আব্বা আমারে 5000 দেওয়া লাগবো আমারে কত দেওয়া লাগবো 5000 দেওয়া লাগবো এখন দেখো কা ই বাচ্চায় 5 টাকা সন্তুষ্ট হি বাচ্চায় 500 টাকা সন্তুষ্ট হি বাচ্চা কিন্তু 5000ও সন্তুষ্ট আর যে বাচ্চা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ত পড়ে হি বাচ্চা কয় দিন আব্বা আমারে 50000 দেওয়া লাগবে আমার কত দেওয়া লাগবো 50000 দেওয়া লাগবো আমার আল্লাহ কয় তুই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্ধেক আমার আর অর্ধেক তোর আর এখন তুই যেটা চাইবে আমি দিলাইমু তুই চাইতে টক্কাই লিবে তুই কড়কড়া 5 টাকা নোট চাই লিতে পারস তুই 100 টাকা নোট চাই লিতে পারস তুই 500 টাকা নোট চাই লিতে পারস তুই 1000 টাকা চাই লিতে পারস তুই 5000 টাকা চাই লিতে পারস এটা সারা টক্কাইবে এর কারণে আমি হিকাই দিয়ার তোরে দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি চালাও সে পথে যে পথে তোমার সরল সঠিক ধর্মপন্থা মুদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি একবার হো আল্লাহু আকবার হল আর বুজুর্গ হল আমরা বেশ বুঝি না আল্লাহ বেশ বুঝই ও যে করোনা ভাইরাস গেছে না নি আল্লাহ কোনো জিনিস রে বন্দার ফায়দা ছাড়া তৈয়ার করছে না খালাকালাকুম মা ফিল আরদি জামিআ জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের খেদমতের জন্য জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহ যতটা বানাইছেন হইনিতা আমরার খেদমতের জন্য করোনা ভাইরাসেও বাইদি বাই কিছু না কিছু আমরার খেদমত করছে আর করেন কিলা কইবা করেন যত বিয়া বিধি হইছে খরচ কেমন হইছে মাতই না নাই মাতই না সকাল 9টার ভিতরে বৈরাতি বউ লইয়া গেছেন হ্যাঁ কোনো খানিরও আয়োজন নাই গরু জবর কোনটা নাই কত বিয়া যেন হইছে করোনা ভাইরাসের সময় কিন্তু আন্দার রাত খাম শেষ
ঠিক না বে ঠিক? কত গরিব হল বাঁচিছুন না বাঁচিছুন না, মাতুকে বাঁচিছুন না বাঁচিছুন না। আমরা তো মাশাআল্লাহ যদি কেউর মেয়ে 3 জন জন্ম নেয় গীতা হইলে তার চিন্তা আরম্ভ হয়ে গেছে বলে তে আমার জমিনও আছে মাত্র 3 কিয়ার, এখন 3 কিয়ার বেশিয়াও তো আমার 3 ফুড়িরে গড় লোয়ানি সম্ভব নাই, গড় লোয়ানি সম্ভব নাই। কারণ আমরার যে অবস্থা, হ্যাঁ দুস্থ হল আর বুজুর্গ হল, হ্যাঁ তোমার সকলতা মাতকুত হয়ে গেছে, এখানে তোমার তারিখরিক ডেট হয়ে গেছে, ও তোমার জিকাইলা বলেতে বেআই সাহেব আপনার আর আইবা কেমন বলেতে আমার তো গুরুগাটটা একজোড়া বড়, এর কারণে গাড়ি 10-12 খানোর কম হইত না। আমি কইরেও ডাকাই তোর গুরুগাটটা বড়, তোর বাড়িত গরু 5টা যাব খরচ না, এই বাড়ির তোর গুরু কাঠটা লইয়া দিতে গিতে লাগে। কোরআন হাদিসের কোনোখানো আসেনি। এর কারণে তাই মেয়ের সন্তান জন্ম নিলে মুখ খালা হয়ে যায়, আমরা খেনে খালা হয় বলে পরিস্থিতি আমরা বাধ্য করে খালা করবার লাগে, ঠিক না বেটি? আসলে যে কোরআন হাদিস মোতাবিক আমরা জিন্দগি পরিচালিত করতাম তাহলে তো হরির বাড়ি এই ধরনের অনুষ্ঠানের কোনো সুবুত নাই, কোনো সুবুত নাই। অলিমা করতে আল্লাহর রাসূলে ফরমাই আউলিমিন নিকাহ ওয়ালাউ বিশাতিন, আউলিমিন নিকাহ ওয়ালাউ বিশাতিন, অলিমা করো তুমি তাই আর খুনতাতি দিফারনাতি একটা বকরি দিয়া ইটা জামাইর বাড়ি থানো হইতো। আমরা এখন জামার বাড়ির ইগু করলে করলো না করলে নাই, কিন্তু কইনার বাড়ির যে অনুষ্ঠান এগু খরাও লাগে আর না হয় উপায় নাই, ঠিক না বেঠি? আর রোজা মাস আইলে তো আর উপায় নাই, ইফতারি যদি দেও না ও আমরা বেঠিন যেতা আওতার মধ্যেও কিছু দোষ আছে, কইবা কিলা দোষ বলেতে বিয়া হইবার আগে ইতা বেটিন তা হইন ইফতারি ইতার বিপক্ষে, আর বিয়া হইয়া নাতিনসার যখন মালিক বনি যায় এই সময় ইফতারি খাইবার পক্ষে যাই গিয়া নাতিনো করে একাই দেহেই তোর শাশিরে খোঁজ না তাই যেন কিন্তু আনতা নানি রোজা মাস নু শেষ হয়ে যায়, তা কইনি না কই না অত না। আর এবলা বাতাও না তাইলে কইবা বলেতে লা লাই তার আমরা পক্ষে নাই। আল্লাহ আমরারে হেদায়ত করো, হেফাজত করো, আমিন। আল্লাহ আমরারে হেদায়ত করো, হেফাজত করো, আমিন। দোস্ত হল আর বুজুর্গ হল তইলে নমাজ হইল এমন এক এবাদত যে এবাদতরে আল্লাহর রসুলে এবাদতর মাতা বলিয়া ঘোষণা দিছেন। অন্যত্র আল্লাহ রব্বুল আলামিনে কালামে মজিদের মধ্যে বয়ান ফরমাইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষরে বেহায়াই তাকি নাফরমানি তাকিয়া গুনার খাজ তাকি বিরত রাখে। কিতাব তাকি বিরত রাখে, গুনার খাজ তাকি বিরত রাখেন। আমরা যদি হাসারর নমাজি বনি যাই, আমরা যদি হাসারর নমাজি বনি যাই, আমরা যদি হাসারর নমাজি বনি যাই তাহলে আল্লাহর খৌফ আর ডর আমরার ভিতরে পয়দা হয়ে যাব। আমরার এই নমাজে বেহায়াই তাকি নাফরমানির খাজ তাকি অবৈধ খাজ তাকিয়া বিরত রাখি লইব, ঠিক না বে ঠিক? আমরা এখন নমাজর লগে আমরার লগ নাই, নমাজর লগে আমরার লগ নাই। অবাই হল দুস্থ হল বুজুর্গ হল 5 ওয়াক্তর নমাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। লামাউকাত লামাউকা, আল্লাহ আমরা রে ফাক্কা নমাজি বানাইলাম, আল্লাহ আমরা রে ফাক্কা নমাজি বানাইলাম, ওখলে আমিন কই আল্লাহ আমরা রে ফাক্কা নমাজি বানাইলাম। ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, এই নমাজ যদি কোনো আল্লাহর বন্দায় জমাআতর সাথে আদায় করে তাহলে 1 রেখাতে 27 রেখাতর সব পাইব। আর যারা নমাজ পড়ে বেটা মানুষ কিন্তু জমাতর সাথে নমাজ পড়ে না, এই সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহর রসুলে ফরমাইন আমার যেমন মনে কর এরার গরর চতুর্দিকে লাকড়ি একত্রিত করিয়া আগুন লাগাইয়া আগুন দিয়ে এরার বাড়িঘর জ্বালাই দিতাম। এই পর্যন্ত অভিশাপ হইল যারা জমাতর সাথে নমাজ পড়ে না। আমরা তো মাশাআল্লাহ জমাত তো দূরের কথা, আমরার নমাজের লগে কোনো সম্পর্ক নাই। ও ভাই বেহেশতর চাবি হইল নমাজ, বেহেশতর চাবি হইল কিনা? মিফতাহুস সালাত মিফতাহুল জান্নাতি আস-সালাত, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। বেহেশতর চাবি হইল নমাজ, বেহেশতর চাবি হইল নমাজ। আমরা সকল বেহেশত যাইতাম না নি, মাতুকা যাইতাম না নি? ও ভাই হিনো যাওয়ার বাদেনু আর খেওরর চালাকি চলতো নাই, খেওরর শক্তি দিয়া কোনটা করতায় পারতায় নাই। এমনকি তুমি মুখ দি মাতামাতি করতায়, আমার আল্লাহ এই সময় তোমার মুখর মাঝে লাগাম লাগাই দিলেইব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখর মধ্যে মোহর লাগাইয়া দেওয়া হইব, আখ পাও ইত্যাদি সকলতায় মাথা আরম্ভ করে দিব। বা হল দুস্থ হল বুজুর্গ হল, এর কারণে আমরা
আমরা নমাজের মতো ইবাদত যেটা এটারে যদি গুরুত্ব দেওয়া আরম্ভ করি দেই তাহলে আমরার মাঝে পরস্পরের মাঝে ভ্রাতৃত্ববোধ পয়দা হইব, মায়া মোহাব্বত পয়দা হইব, হিংসা বিদ্বেষ দূর হইব, একজনে আরেকজনকে দেখতে পারে না এই ধরনের বেমার যেটা আছে ইতার থেকে আমরা মুক্তি পাইলিমু। এর কারণে আমরা জমাআতর সাথে বেটা মানুষে 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর বেটি মানুষ যেইতেই না সইন এইটাই ওয়াক্ত আওয়ার বাদে অন্যান্য কাজরে পিছনে ফেলাইয়া নমাজরে অগ্রাধিকার দিতাম। হাই রে হাই, নমাজ যে কত গুরুত্বপূর্ণ ইবাদত বা ইহল দুস্থ হল বুজুর্গ হল, দুইটা মাসলা যদি আপনাইতে শুনইন তাহলে বুঝিলেই বা নমাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। মনে করিল একটা মাসলা হইল যে ইসলামী জেহাদ চলের, কিতা চলের? জেহাদ চলের। অমুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের জেহাদ চলের। শত্রু পক্ষ অস্ত্র শস্ত্র লইয়া রেডি আর মুসলমান হলো রেডি। এমত অবস্থায় তারা আক্রমণ করে, আপনাইতেও আক্রমণ করা, নমাজের সময় হয়ে গেছে। এখন এই যুদ্ধ চলাকালীন অবস্থায় নমাজ মাফনি, নমাজ মাফনি বললেতে না না, নমাজ তো মাফ নাই, নাই জমাত ছাড়বার কোনো নির্দেশ নাই। এখন যুদ্ধর ময়দানে কিলা নামাজ পড়তা, ফেকার কিতাব পরিষ্কার লেখিয়া দিতরা বললেতে এক গুরো তুমি তাই দুশ্মনের মোকাবিলাত অস্ত্র লইয়া থাকবা, আর আরেক গুরো তোমার 2 গ্রুপ বানাইয়া, এক গ্রুপে একজন রে ইমাম বানাইয়া এন পিছনে 1 রেখাত নমাজ পড়িয়া এইটাইন যাইবাগি শত্রুর মোকাবিলাত, আর হেইটাইন আইয়া ইমাম সাবর পিছনে খাড়া হইবা। আর যেহেতু যুদ্ধর ময়দানও থাকবা বিদায় দূরই থাকবা, আর দূরই থাকলে 48 মাইল দূরই হয়ে গেলে মুসাফির হয়ে যায়। অতএব নমাজ হইল 2 রেখাত। ইমাম সাবে এনতানরে লইয়া 2 রেখাত নমাজ পড়িয়া সালাম ফিরাইলিবা। সালাম ফিরানির বাদে হেইটাইন যাইবা, আর হেইটাইন কিতা করবা? আইবা। দোস্ত হল আর বুজুর্গ হল, ওল্লা খান যুদ্ধর ময়দানও নমাজ ছাড়বার তো অনুমতি নাই, নাই জমাত ছাড়বার পর্যন্ত অনুমতি নাই। এছাড়া একজন মহিলার প্রসব বেদনায় ধরছে, একজন মহিলার প্রসব বেদনায় ধরছে। আমরা ইনো যারা আইসি, আমরা এই দুনিয়াত আইসি মার ফেট হইয়া আইসি না ডাইরেক্ট আসমান থেকে পড়ছি? মার ফেট হইয়া আইসি, মার ফেট হইয়া আইসি, ঠিক না বেটি? একজন মার প্রসবকালীন সময় কি পর্যন্ত কষ্ট হয়, বর্তমান বিশ্বর বৈজ্ঞানিক হলে গবেষণা করি কইতরা যে একজন মানুষ রে বেহুশ না করিয়া, অজ্ঞান না করিয়া তার শরীরের 20টা হাড্ডি যদি ভাঙ্গা হয়, তে 20টা হাড্ডি ভাঙ্গিতে তার যে পর্যন্ত কষ্ট হয়, একজন মার প্রসবকালীন সময় এর চেয়ে বেশি কষ্ট হয়। হাই রে হাই, ও সন্তান বড় হইয়া যখন মার লগে অভদ্র আচরণ করে, ও সন্তান বড় হইয়া যখন মার লগে অভদ্র আচরণ করে, বাবার লগে অভদ্র আচরণ করে, আল্লাহ জাতর বরদাস্ত হয় না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এরারে দুনিয়া তো দরিলাইন, আখেরাত তো ছাড়িয়া দেন না। এর কারণে মা বাপ যারা জীবিত আসইন আমরা তার খেদমত করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর মাসলা হইল একজন মহিলার প্রসব বেদনায় ধরছে। মনে করি লক্ষ মাগরিবর রক্ত, মাগরিবর রক্ত লাম্পানা বাটি, মাগরিবর রক্ত লাম্পানা বাটি, মাগরিবর রক্ত। এমত অবস্থায় প্রসব বেদনায় ধরছে, পেইন উঠছে, কিন্তু বাচ্চা আউট ওর না, বাচ্চা কিছু বাহির হয়ে গেছে, ব্লাড জার, রক্ত জার, ফানি জার, কিন্তু বাচ্চা এখন পর্যন্ত পুরাপুরিভাবে আউট ওর না, মাগরিবর অক্ত গেছে কি। এই মাগরিবর অক্তর নমাজ ই বেটির মাফ নাই, এই বেটির কিতা নাই, মাফ নাই। এই নমাজি কান খোঁজা করা লাগবো, এই নমাজি কান কিতা করা লাগবো, খোঁজা করা লাগবে। এখন কইতা পারেন বললেতে বেটির তো ব্লিডিং আরম্ভ হয়ে গেছে, বললেতে ব্লিডিং আরম্ভ হইলে এই ব্লিডিং যেটা এটা নেফাসর খুন নাই, নেফাসর খুন হইল বাচ্চা জন্ম নেওয়ার বাদে ব্লিডিং যেটা হয় অর্থ হইল নেফাসর খুন। ও খুন যদিন জারি থাকবো, যদি 40 দিনের ভিতরে হয় তাহলে বেটির নমাজ মাফ। আরে একটা মাসলা আমার মা বই নকল, তুমি তাই খুব দিলর খান্তি শুনো। একজন মহিলার বাচ্চা জন্ম নিছে, বাচ্চা জন্ম নেওয়ার বাদে এই মহিলা 40 দিন যায়, এই আমরা কই নমাজ মাফ, তান লাগি নমাজ লাগতো নাই। হালাকে মাসলা ইলা নাই, মাসলা ইলা নাই। মাসলা হইল এই বেটির বাচ্চা জন্ম নেওয়ার বাদে যদিন রক্ত যাইব,
এতে যদি 3 দিন রক্ত গিয়া বন্ধ হয়ে যায়, 5 দিন রক্ত গিয়া বন্ধ হয়ে যায়, 10 দিন রক্ত গিয়া বন্ধ হয়ে যায়, 12 দিন রক্ত গিয়া বন্ধ হয়ে যায়, 40 দিনের ভিতরে বন্ধ হয়ে যায়, যেদিন বন্ধ হইব ওদিন তাকে তাই নমাজ পড়া লাগবো। অতএব 3 দিন বাদে যদি তার ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে 3 দিন বাদ তাকে তার নমাজ পড়া লাগবো। 4 দিন তোমার যদি বাদে রক্ত বন্ধ হয়ে যায় তে 4 দিন পরে তার নমাজ পড়া লাগবো। 40 দিন মাফ হয়ে গেছে, ইলাখান কথা নাই। হ্যাঁ, যদি কোনো মহিলার বাচ্চা জন্ম নেওয়ার বাদে ধারাবাহিক 40 দিন পর্যন্ত ব্লাড যায়, রক্ত যায়, তে ও মহিলার 40 দিন নমাজ মাফ। আমরা তো মাশাআল্লাহ বাচ্চা জন্ম নেওয়ার বাদে একগুলো মুরব্বী মহিলা হল আসেন বলেতে না এই বেটির নমাজ মাফ হয়ে গেছে, 40 দিন বেটির নমাজ মাফ। মাসলাটা আপনাইতে বুধবাই শুনতো বলা দিনে, মাসলাটা বুধবাই শুনতো। আমরা হইলাম মুসলমান জাতি, আর মুসলমান জাতিরে ইমানের ফরেও গুরুত্বপূর্ণ এবং আহাম ফরিজা যেটা দেওয়া হয়েছে এটার নাম হইল নমাজ। এর কারণে আল্লাহর রসুলে বয়ান ফরমাইন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। সাক্ষী দিলওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা হলে পড়িছি না নি? ইমানের বাদে 2 নম্বর ফরিজা যেটা এটা হইল নমাজ। এর কারণে দোস্ত হলার বুজুর্গ হল আল্লাহর রসুলে ফরমাইন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমি আপনাদের সামনে হাদিস যেটা পড়েছিলাম, এই হাদিসের আলোচনা যাইতাম পারছি না, হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহর রসুলে বয়ান ফরমাইন, খামসু সালাওয়াতিন ইন ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুতুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল যালিকা ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকরে 5 ওয়াক্তর নামাজ গুরুত্ব সহকারে আদায় করবার তৌফিক দে, কখলে আমিন কই। কারণ কইছিলাম যে নমাজ হইল এমন এক ইবাদত, মুসিবত তুই পড়ি গেছ তো নমাজও খড়া হই যা, আল্লাহ তোরে সাহায্য করে লিবা, আল্লাহ তোরে কিতা করে লিবা, সাহায্য করে লিবা। এর কারণে ভাই হল আল্লাহর কোড নম্বর আছে, টেলিফোন নম্বরও আছে। আল্লাহর কিতা আছে? কোড নম্বরও আছে, টেলিফোন নম্বরও আছে। আর এটা হইলে এখানে স্পেশাল কোড নম্বর আর টেলিফোন নম্বর। তুমি যদি অগণিত কল করিলাও তে ডাইরেক্ট কিতা করে লিবা, আল্লাহ শুনি লিবা, ডাইরেক্ট আল্লাহ কিতা করে লিবা, শুনি লিবা। ইলেখান যদি স্পেশাল তোমার ফোন নম্বর বড় একজন তোমার মন্ত্রীর, বড় একজন তোমার সচিবর যদি থাকি যায়, সময় মতো বিপদে পড়লে ও নম্বরে কল দিলে লগে লগে পুলিশে সহযোগিতা করে লিবা। তাহলে এই নম্বরটারে এই ব্যক্তিয়ে হেফাজত করে রাখবো নি না রাখতো নাই, রাখবো না রাখতো নাই। মনে করিলে এ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আর স্বরাষ্ট্রমন্ত্রীর একজন বন্ধু আছে, আর বন্ধুর একটা ছেলে আছে, আর ও ছেলে তোমার টেকার কারবার করে বৈধ পন্থা অবৈধ নাই। আমরা দেশে তো মাশাআল্লাহ এখন অবৈধ ব্যবসার এমন সরাসরি আরম্ভ হয়েছে, আর এই যুবক অখলরে এমনভাবে নষ্ট করবার লাগিয়া আমরা পার্শ্ববর্তী দেশ তাকিয়া যুব সমাজরে ধ্বংস করবার লাগি কিছু জিনিস সকল টেলি দিতরা। আর আমরা বাংলাদেশের কিছু মানুষে এগুলা দি অল্প দিনে ধনী বনি যাইবার লাগি জাতি ধ্বংসইদার, সমাজ ধ্বংসইদার, দেশ ধ্বংসইদার, এদিকে আমরার কোনো খেয়াল নাই। কথাটা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এক মানুষ আছে না নি, হ্যাঁ 2 নম্বরই ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, রিতা মানুষ আসেন নাই। ও ভাই, তুমি এটা করার কারণে নগদ দেখায় তুমি ধনী বনি যাইতরায়, কিন্তু তোমার এটা শান্তি দিত নাই। তোমার এটার কারণে তুমি সমাজরে ধ্বংস করায়, তুমি দেশরে ধ্বংস করায়, জাতিরে ধ্বংস করায়। এর কারণে তোমার জবাবদিহি করা লাগবো। আজ তুমি তারা যারারে খাওয়াইতরায়, এরা খাইল ময়দানে মাস্টর তোমার বিরুদ্ধে কেস দিব, তোমার বিরুদ্ধে তোমার আসামির কাঠগড়া দাঁড়াইয়া লইব। এর কারণে আমরা ইতাত্তা কিয়া আমরা হুঁশিয়ার হয়ে যেতাম, আমরা সংশোধন হয়ে যেতাম, আমরা ইতাত্তা কিয়া বাঁচিয়া থাকবার পন্থা অবলম্বন করতাম। আল্লাহ আমরা তৌফিক দেখে হলে আমিন হই। তো কইছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর তোমার বা স্বরাষ্ট্রমন্ত্রীর লাগি বেটার খুব সম্পর্ক, আর ও বেটার ফুয়ায় তোমার
তোমার টেকার কারবার করে। আর একদিন স্বরাষ্ট্রমন্ত্রী তার বন্ধুরে ফোন দিচ্ছেন বলে, তো বন্ধু আপনি যখন ই এলাকাত বাড়ি, আমি তো আপনার এলাকাত অমুক তারিখে একটা মিটিং গো আইয়ার, আপনি তখন জানি ইলা যদি স্বরাষ্ট্রমন্ত্রী তার বন্ধুরে কোনো এলাকাত ফোন দেতে, বন্ধু ই মিটিং গো যাইবানি না যাইতা না, যাইবানি না যাইতা না। যেমনে খালি তোমার মিটিংর ফোন আইছে, ফোন আওয়ার বাদেও বন্ধুর ভয় হইল, আব্বা আপনি যখন যাইতিরা আর আপনার এখানে বাল্য বন্ধু, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত টেলিফোন নম্বর যেটা ওটা তা আপনি আনন্দ জানি, আর আমার নম্বরটা তার কাছে সেভ করাইয়া তুইয়া আইন জানি, আর আমার সম্পর্কে তুলা পরিচিতি দিয়া আইন জানি। কারণ আমি তো টেকার কারবার করিয়ার সময় বিসময় সুবিধা অসুবিধা পড়ে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর যদি ব্যক্তিগত টেলিফোন নম্বর আমার কাছে থাকে, আর ইগুত কল দিয়া যদি আমি সহযোগিতা চাই, তে 5 মিনিটের ভিতরে পুলিশে আমার সহযোগিতা করবার লাগে আগাইয়া আইতইব। এখন তোমার বাবাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাকে এই টেলিফোন নম্বর এটা আনিয়া ফুয়ারে দিছে, দেওয়ার বাদে ফুয়াই এটা হেফাজত করি তৈবনি না তৈত নাই, মাতুকা তৈবনি না তৈত নাই। মোবাইলও তো সেভ করব, ইন্ডেক্সও সেভ করব, এমনকি কাগজও লেখিয়া তৈব, বাড়ির তারা টুকরা লেখিয়া তৈব, কইব খোয়া যায় না যদি আউরি যায়, কারণ মুসিবত পড়লে এই নম্বরে কল করলে মিস যায় না। ওল্লা খান বন্দার বান্দি মুসিবত পড়িয়া যদি আপনার আল্লাহর মোবাইল নম্বরও খালি রিং দেলায়, সুবহানাল্লাহ, আল্লাহর মোবাইল নম্বরের কোড নম্বর কত হইতাম নি? কোড নম্বর হইল 244 আর 244 মানে ফজরের নামাজ করে খাত, ফরজ করে খাত, মাত্র না ফরজ করে খাত 2, জোহরের ফরজ করে খাত 4, আসরের ফরজ করে খাত 4, 244, মাগরিবের ফরজ করে খাত 3 রেখাত 3, আর এশার ফরজ করে খাত 4 রেখাত 4, তাহলে 2, 4, 4, 3, 4 এটা হইল আল্লাহর কোড। আর মোবাইল নম্বর কত হইতাম নি? বললে 2 মানে ফজরের সুন্নত 2 রেখাত, ফজরের সুন্নত 2 রেখাত, জোহরের আগে 2 রেখাত বাদে 2 রেখাত 224, আর মাগরিবের বাদে হইল 2 রেখাত আর হইল 2, আর এশার বাদে হইল 2 রেখাত সুন্নত আর 3 রেখাত হইল বিতির আর 2, 3 এটা হইল আল্লাহর মোবাইল নম্বর। অগণিত তুমি কল করিয়া দেখো, লগে লগে আমার আল্লাহ জবাব দিলাইব, সাড়া দিলাইব ইনশাআল্লাহ আজিজ। এর কারণে মুসিবত পড়লে আমরা ফয়লা নমাজের আশ্রয় লইতাম, কিতার আশ্রয় লইতাম? নমাজের আশ্রয় লইতাম। 5 ওয়াক্তর নমাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করতাম। আল্লাহ আমরারে তৌফিক দে, হকলে আমিন হই। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আলোচনাত লাগিয়া কয়েক মিনিটে শেষ করে লইতাম সবাই চুন। আচ্ছা তে আমি শেষ করলে ইয়ার সময় আমার শেষ হয়ে গেছে। অন্য মসজিদের কিতাব আচ্ছা, মাশাল্লাহ জি না, এটা করোনা ভাইরাসের কারণে সকল দুর্বল হলা নাইনি কথা, এটা কোন দুর্বল নাইনি, আল্লাহ কিতা দুর্বল নি মাতই না আপনাইতে দিতাকে মাতো না দিতাকে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় আমি যেটা দিছি ওটা তাকি তুই দিতে, তোর কোনটা দিস না, তোর কোনটা দিস না। ই আমরার খেরর কোনটা আসেনি, মাতুক আমরার খেরর কোনটা আসেনি। আমার 3.5 হাত বডির যে অঙ্গ প্রত্যঙ্গ যেখানে আছে ওখানেই আমার নাই। ইলা বহুত মানুষ আছে না নি 3.5 হাত বডির আত আছে, আত এখানে কথা শুনে না, আসুনি না নাই। আল্লাহ আমরারে যেটা নিয়ামত দিছ মরবার আগে ইটা চিনাইয়া নিও না, আমিন খো নকলে আমিন খো না। আল্লাহ যেটা নিয়ামত দিছ মৌতর আগে চিনাইয়া নিও না, আমিন খো। আল্লাহ আমরারে যেটা নিয়ামত দিছ মৌতর আগে চিনাইয়া নিও না, খো আমিন। ভাই আতর মালিক আমি নাই, ফাওয়ার মালিক আমি নাই, চকুর মালিক আমি নাই, খানোর মালিক আমি নাই, মুখর মালিক আমি নাই, জমানোর মালিক আমি নাই, সব তার মালিক কে? আল্লাহ। ও মালিকে কইতরা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেটা দিছি ওটা তাকি তুই দে। অতএব আল্লাহর দেওয়া রিজিক তাকি আর মসজিদ হামাইবার রাস্তা অন্য সামান্য জায়গা ওলা নাইনি কথা, সামান্য জায়গা কবে সিমেন্ট লাগে। سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولجميع من أوصانا بالدعاء ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم يا أول الأولين ويا آخر الآخرين اللهم يا ذا القوة المتين يا راحم المساكين يا راحم المساكين يا راحم المساكين نسألك يا الله مسألة المسكين ونبتهل إليك ابتهال المذنب الذليل পরবর্তীকার আলম দয়াল আল্লাহ আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলটা জরিয়া বানাইয়া এলাকার মধ্যে হেদায়েতের হাওয়ারে চালু করে দাও ইয়া আল্লাহ আর বদ্দিনীর হাওয়ারে মিঠাই দাও ইয়া আল্লাহ পরবর্তীকার আলম দয়াল আল্লাহ এই মাহফিলটা জরিয়া বানাইয়া এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আমরা হাদিস শরীফের মধ্যে পাইছি মুর্দেগা নখলে বেখার লাখান আওলাদ খলরাত বা সাইয়াতা হন আমার আওলাদে নি আমার কথা খান ইয়াদ করে ও আরহামার রাহিমিন আপনার মায়ার বান্দা হল্লাইয়া আপনার শাহী দরবার সাইলর বেশিয়াত ফতাইছি দয়াল আল্লাহ আমরার খানদানোর সারা মুর্দেগান রে মাফ করে দাও এই মজমাত অনেক মানুষ আছি খেওরর বাবা নাই খেওরর মা নাই আড়াইয়াত মাটির নিচে ফড়ি থাকছুন ইয়া আল্লাহ আপনি মাহবুদে তারার কবরখানা ইন্তরে বেহেশতর বাগান বানাই দাও ইয়া আল্লাহ এই এলাকার কত মানুষে আমরারে মায়া করি করি কবর গেছুন গিয়া আল্লাহ তুমি মাহবুদে তারারে মায়া খান করিলাও আল্লাহ আমরার জাগির বাড়ির সারারে মাফ করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন হযরত হাফিজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ তোমার ওলির কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ কবরে আর রওজায় তোরে সম্পর্ক পয়দা করে দেও রহমান রাহিমিন আকরামাল আকরামিন একদিন আমরাও দুনিয়া ছাড়িয়া যাব লাগবে রে মওলা আল্লাহ আমরা রে গুনাহগার অবস্থায় সাদা খাফনের ভিতরে ঢুকাইও না আমরা রে গুনাহগার অবস্থায় আখিরাতের যাত্রী বানাইও না ইয়া আল্লাহ আমরারে গুনাহগার অবস্থায় সাদা খাফনের ভিতরে ঢুকাইও না আমরারে গুনাহগার অবস্থায় আখিরাতের যাত্রী বানাইও না ইয়া আল্লাহ আমরারে গুনাহ থেকে পাক সাফ করাইয়া আপনার হাবিবর দিদার নসিব করাইয়া আমরারে খাতেমা বিল খায়র নসিব করিও আল্লাহ আমরারে বেঈমান বানাইয়া মারিও না আমরারে অ্যাক্সিডেন্ট দিয়া মওত দিও না আমরারে আগুন দি জ্বালাইয়া মারিও না আমরারে পানি ডুবাইয়া মারিও না
ইয়া আল্লাহ আমরারে বিছনাত ফলাইয়া ফসাইয়া গোলাইয়া মারিও না আল্লাহ আমরারে মানুষের বুঝা বানাইও না আল্লাহ আমরারে মানুষের বুঝা বানাইও না আল্লাহ আমরারে মানুষের মুহতাজ বানাইও না আল্লাহ আমরারে মানুষের দুয়ারে দুয়ারে ফিরাইও না ও আল্লাহ সব সময় তোমার দরওয়াজার মুহতাজ বানাইয়া রাখিও আর যখন আজল শেষ হয়ে যাব খাতেমা ঈমানের উপরে নসিব করিও পরওয়ারদিগারে আলম দয়াল আল্লাহ আমরা এই মজমুআত খে কোন বেদনা লইয়া উঠাইছি তুমি জানো আমরা খে কোন অসুবিধার মধ্যে আছি তুমি জানো ইয়া আল্লাহ আমরার অসুবিধাগুলারে আপনি মাবুদে সুবিধা করে দিলাও ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরারে আযাব আর গজবের হাওয়ালা করিও না আমরারে করোনা ভাইরাসের হাওয়ালা করিও না ইয়া আল্লাহ আমরারে মহামারী দি পরীক্ষা করিও না দয়াল আল্লাহ মানব জাতির হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আসমানের গজবের আসমানে উঠাইলাও জমিনের গজবের জমিনের নিচে দফন করিলাও আমরারে জমিনের বুকের উপরে শান্তিতে চলবার তৌফিক দেও আর আরহামার রাহিমিন আমরার হায়াত ও আমল বরকত দেও আমরার ইলম ও আমলের মধ্যে বরকত দেও আয় আল্লাহ এই মহল্লার সারা মুর্দেগান রে খাস করি মাফ করি দেও ইয়া আল্লাহ আমরার বাচ্চা বাচ্চিন ধরে নেক ইয়াদগার বানাই দেও আল্লাহ আমরার বাচ্চা বাচ্চিন ধরে নেক ইয়াদগার বানাই দেও রব্বুল আলামিন আমরার আসতদায়ে کرام যারা দুনিয়া ছাড়িয়া গেছেন কি সারার দরজাত রে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ বুজুর্গানে দিন খল যারা আমরারে ছাড়িয়া গেছেন কি সারার দরজাত রে বুলন্দ ফরমাও খুসুসান ইয়া আল্লাহ কুতবুল ইরশাদ রায়ফুরি রহমাতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ ফরমাও কুতবুল আখতাব রায়ফুরি রহমাতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ ফরমাও।